ওই জন্য নবী আমার এক বাক্যে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই একই হাদিস আমি বারংবার এজন্যই রিপিট করছি, যাতে আপনারাও উদ্বুদ্ধ হন, জ্ঞান চর্চার ব্যাপারে আপনারাও অনুপ্রাণিত হন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রত্যেক নর নারীর জন্য, মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। ও বাবাজিরা ভাইরা, মুসলিম ঘরের জন্ম নেওয়া কেউ নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা, অপরিহার্য তাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদের জ্ঞান। ও মুসলমান বাবাজিরা, হিসাব কষে দেখা গেছে, এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচারের দায়িত্ব যখন তার উপরে দিলেন, যারা রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছিলেন। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ। সকলের জন্য দীর্ঘ জীবনের কামনা ও আল্লাহর কাছে পবিত্র জীবনের প্রার্থনা। বলুন আমিন, বলুন আমিন। ভাই, শুরুতে একটা দুটো কথা বলে একটু শুরু করলে ভালো হয়। সেটা হলো, আপনারা বেশ কিছু মানুষ যেমন বসছেন, আপনাদের সাথেই মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার ছাত্র মিন্স তালেবুল ইলম। তালেবুল ইলমের বাংলা হলো ইলমের সন্ধান করে বেড়ায় যে, জ্ঞান খুঁজে বেড়ায় যে। এদের আরবি আর এক নাম হলো মুতাআল্লিম। তারও মানে শিক্ষার্থী। আরবিতে টিচারকে বলা হয় মুআল্লিম, আর ছাত্রকে বলা হয় মুতাআল্লিম। और अरक अरबी तालिबुल इल्म। এই হুজুরদের সাথে যারা দাওয়াতে যায়, জনগণ তাদের কি বলে? কি বলে? বলেন। আসলে শব্দটা ওই রকম নয় যেমনটা আপনারা বললেন। অ্যাকচুয়াল শব্দটা হলো তালেবুল ইলম। তালেবুনের বাংলা মানে সন্ধানকারী। তালেবুনের বাংলা মানে অন্বেষণকারী। এই ছেলে রে, এই চোখ পিছনে যাচ্ছে কেন দোস্ত? একদম ডিস্টার্ব করা চলবে না। আমি যতক্ষণ অজ করব তোমরা উঠতেও পারবে না।
তলেবুনের বাংলা মানে খুঁজে বেড়ায় যে, কিসের অনুসন্ধানকারী, কিসের অন্বেষণকারী, কি খুঁজে বেড়ায়? পরের শব্দটা আল ইলম, জ্ঞান। যে বা যারা জ্ঞান খুঁজে বেড়ায় তাদেরকে বলা হয় তালেবুল ইলম। তো এদের ব্যাপারে একটা হাদিসে এসছে, হাদিসটা তিরমিজিতে এসছে, খুব দুরন্ত হাদিস। নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবীজি বলেন যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা হাঁটা চলা করে, এই তোরা বড় দিকে যাচ্ছে কেন চোখ? ঠিক একদম সুবোধ ছাত্রর মতো বসো। হ্যাঁ, একদম নড়াচড়াও থাকবে না। যেভাবে তোমরা ক্লাসে বসো এবং মনোযোগ দিয়ে কথা শোনো। জলসা মজলিসে মাদ্রাসার ছাত্ররা যখন বসে তখন ওরা স্থির থাকতে পারবে, আনমনা ভাব, অস্থিরতা ভিতরে যেন ওদের তাড়া করে বেড়ায়। এখন মনে করো যে এখানে বাইরে শ্রোতা নেই, শুধু তোমরাই শুনছো। তোমরা যারা বসছো তোমাদের জন্যও আমার ওয়াজ আছে। তিরমিজির এই হাদিসটাতে এসছে, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা, আর নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা মণ্ডলী লাতাদউ আজনিহাতাহা, তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। কাদের জন্য বিছিয়ে দেয় আমি তো এখনো বলিনি। হাদিসে নবীজি বলেন রিদাল লিতালিবিল ইলমি, মাদ্রাসার ছাত্রদের বা তালেবুল ইলমের বা ইলম অন্বেষণকারী যারা, তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা নিজেদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। আর একটু মন খুলে বলুন, ইলম অন্বেষণকারী। নবী এইটা বলতে পারতেন যে মাদ্রাসা ওয়ালা যারা, মাদ্রাসায় পড়াশোনা করে যারা, ওদের চলার পথে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, তো বিষয়টা পুরো খাস হয়ে যায়। কিন্তু এই হাদিসের অর্থ ব্যাপক। একক তখন হতো যদি মাদ্রাসার, শুধু মাদ্রাসার স্টুডেন্টের জন্য খাস হতো। কিন্তু এই হাদিসের অর্থ একক নয়, ব্যাপক। যারাই শরীয়তের জ্ঞান চর্চা করে, যারাই শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন
তাহলে এই অর্থটা এখন আর একক থাকলো না, অর্থটা এখন হয়ে গেল ব্যাপক। এটা আপনিও পেতে পারেন। আপনি কেমনে পেতে পারেন? ধরুন বাড়ি থেকে বেরিয়ে মাদ্রাসার মসজিদে এসে মাগরিব পড়লেন। এই ছেলে শুনছিস? শুনছিস না তোমার কথা? কেউ ধরুন বাড়ি থেকে এসে মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসা চত্বরে অবস্থিত এই অক্তিয়া মসজিদে এসে মাগরিবের নামাজ পড়লো। পড়ে সে মসজিদে বসে গেল। 5 জন 7 জন 10 জন তাদের কাজ কি? জ্ঞান চর্চা। তাদের কাজ কি? শরীয়তের ইলমের অনুসন্ধান। ইবাদত আর আল্লাহর কাছে ইবাদত বলেই গণ্য হবে না। ওয়াজ কি শুনছেন নাকি? হ্যাঁ, আপনি বলেন হুজুর এই আমরা নবী দিবসে সভা দিলাম আর আপনি এসে এই সন্ধ্যাবেলায় জ্ঞান চর্চার উপরে কথা বলছেন কেন? আমি তার জবাব দেবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তখন বুঝবেন যে নবী দিবসের মজলিসে এই জ্ঞান চর্চার আলোচনাটাও বহু অর্থে মানানসই এবং সামঞ্জস্যশীল। ধরুন উযু করা, এ তো কোরআনের নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি আই আরাদতুম ইলাস সালাতি, মহান আল্লাহ জানিয়েছেন যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করবা। আয়াতে আছে ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াবে। তো উযু কখন করতে হয়? নামাজে দাঁড়ানোর পরে না আগে? হ্যাঁ না কিছু বলবেন তো? তো বলেন উযু কখন? নামাজের দাঁড়ানোর আগে। যেহেতু আয়াতে কুমতুম শব্দ ছিল, ইযা কুমতুম যখন তোমরা নামাজে দাঁড়াবে, তাই মুফাসসিররা ওখানে একটা শব্দ ব্যবহার করে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। কুমতুম আই আরাদতুম, কুমতুমের মানে, কুমতুমের অর্থ হলো এখানে এই আয়াতে যখন তোমরা নামাজের মনস্থ করবা, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবা, যখন তোমরা নামাজের ইরাদা করবা, যখন তোমরা নামাজের সংকল্প গ্রহণ করবা, তখন
ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখমণ্ডলটাকে ধৌত করে নাও, হাত দুটোকে দুই হাতের কনুই সহ ধৌত করে নাও। আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথাগুলিকে মাসাহ করে নাও। মহান আল্লাহ শেষ পর্যায়ে যে বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দু পায়ের গিট সহ ধৌত করে নাও। এই ছেলে কি কি বলেছি বল। ওই ওর মন এখনো বাইরে, ওর মন এখনো অন্যদিকে, ওর মন এখনো বসে নেই। শ্রোতাদের মন বসে যায় তৎক্ষণাৎ। কটা হয়েছে, কি কি হয়েছে বলেন দিন। মুখমণ্ডল, মুখমণ্ডল বলতে এইটাই যে এই এটা মুখমণ্ডল। তো তোমরা নামাজে দাঁড়াতে চাইলে মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুই সহ ধৌত করো, মাথাটা কি করো, ধো, বলুন বলুন, মাসাহ করো। আর দুই পা, পায়ের দু পায়ের টাকনু সহ ধুয়ে ফেলো। এর ভিতরে কোনো অংশেও যেন বাদ না যায়। এই যে উজুর যেই অঙ্গগুলো আছে না, কোনো অংশ যদি বাদ পড়ে যায় উজু হবে না। উজু হবে না মানে নামাজও। এই জন্য তো উজুতে এহসান দরকার। এহসান হর ইবাদতে, প্রত্যেকটা ইবাদতের এহসান আছে। এহসানের একটা পর্যায় আছে। এই জন্য নবীজি এক হাদিসে বলেন মান তাবাদ্দা ফাআহসানাল উযুআ, যে উযু করলো এবং উযুর ভিতরে ইহসানটাও জায়গা দেয়। এর মানে কি জানেন? যে উযু করলো, উযুটা সুন্দরভাবে করলো, উযুটা এসে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এরপরও আপনার উযু করা লাগবে খুব সুন্দরভাবে। সাহাবারা কোন এক সফরে নামাজের সময় তখন কমে গেছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, এতক্ষণে পানি পাচ্ছিলেন না। তো সূর্য লাল হয়ে যেতে দেখে সাহাবারা একটু সাহাবারা একটু দ্রুত উযু করছেন। আর দ্রুত উযু করতে যে এই পায়ের যে পিছনের দিকে যেখানে গিট থাকে, পায়ের গিট বা টাকনু থাকে, ওই টাকনুতে পানি পৌঁছাচ্ছে না। আরে বাবা, দ্রুত করলে কি হবে, কোনো না কোনো জায়গা উস্কো শুষ্ক থেকে যাবে। নিয়ম কি, আপনি পানি নিয়েছেন তো এই পানিটা স্কিনের উপরে, উযুর অঙ্গের উপরে মর্দন করুন, যারা আরবিতে বলে দালাক, এটা মর্দন করুন। সাহাবীদের সময় কম, সাহাবারা জানতেন যে মর্দন করতে হয়, বাট আজকে সময় কমে গেছে। রাসূল একটু সাহাবীদের পিছনে ছিলেন, এসে দেখলেন যে সাহাবীরা পানি পেয়েছেন, কিন্তু খুব দুরন্ত গতিতে উযু করতে যে অনেকেরই পায়ের পিছনের দিকের অংশ ভিজতেছে না। হাদিসে এসেছে বুখারীতে, ফানাদা বিআলা সাউতি, নবী খুব উচ্চ আওয়াজে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ব্যাস ওই পর্যন্ত বলে ছেড়ে দিলেন। তবে আওয়াজটা দিলেন
একটা উঁচু আওয়াজ দিয়ে বললেন ওয়াইলুল লিল আকাব। নবীজি বললেন উজুর সময় পায়ের গিটে যদি পানি না পৌঁছায় তাহলে ওই অংশটা জাহান্নামে যাবার উপযুক্ত। কথা শুনছেন নাকি? এবার বলুন তো কি বোঝাচ্ছিলাম? এই ছেলেরা তোমরাও মন দিয়ে শোনো। আমি হয়তো আরেকটু লিগাল বা এর চেয়ে হার্ড, এর চেয়ে টাফ বা এর চেয়ে আরেকটু সহজ করতে পারতাম, কিন্তু সর্বস্তরের মানুষদের উপকারে আসে এই রকম কিছু শিক্ষণীয় কথা আপনাদেরকে শোনাচ্ছি। নবী তো একটা অঙ্গ দেখতে পেলেন, তাই ওই অঙ্গটা উল্লেখ করে বললেন যে এখানে পানি না পৌঁছালে এই অংশটা জাহান্নামের খোরাক হবে। এবার বলুন, কোন লোক উজু করছে, এখানে পানি লাগছে না, আমার দিকে কি হবে? এ কোথায় যাবে? জাহান্নামের খোরাক। একটা লোক উজু করেছে, খুব তাড়াতাড়ি করতে যে চোখের পাতায় পানি লাগে, আমাদের টাকা নেই, এখানে এখানে জায়গাটা একটু উঁচু নিচু, ব্যস্ততার সাথে করছে, চোখের পানিতে উজু লাগে, পাতায় পানি লাগেনি। কেস তো সেম। হ্যাঁ না কিছু বলেন? কেস কি? এবার বলুন, নামাজের মতো এক বিশেষ ফরজ ইবাদত, তার শুরুতে লাগবে, কারোর উজু আছে আলাদা ব্যাপার জি, তবে নতুন নামাজের জন্য নতুন উজুতে আলাদা সওয়াব আছে। সুবহানাল্লাহ বলুন। দ্যাটস মিন আপনি আসরের নামাজ পড়েছেন, আপনার একদম প্রবল বিশ্বাস যে আপনার উজু আছে, উজু নষ্ট হয়নি। মাগরিবের নামাজের জন্য নতুন উজু করবেন, নতুন সওয়াব পাবেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আসর পড়েছিলেন, উজু আছে এখনো, মাগরিবের জন্য ফের আলাদা ভাবে উজু করলেন, নতুন উজুতে নতুন সওয়াব। কিন্তু আসরের নামাজের পরে একবার উজু করেছিলেন, মাগরিবের আগে ভাবছেন আর একবার উজু করলি নতুন সওয়াবটা হবে না। যত একবার উজু করে একবার উজু করেছেন আর এখন উজু দরকার নেই, কিন্তু যে উজুতে একবার নামাজ হয়ে গেছে, দ্বিতীয়বার পরের রক্তে সেই উজু আছে, সেই উজুতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু নতুন উজু করলে যে সওয়াব হতো ওই সওয়াবটা আর পাবেন না। আমার বক্তব্যের বিষয়বস্তু এখানটাতে নয় ভাই, আমি উজু নিয়ে আজকে আলোচনা করতে বসিনি জি। এবার বলুন, আপনাদের এই পর্যন্ত শোনার পরে আপনাদের জ্ঞান গরিমা কি বলে? এই উজুর যে চার অঙ্গের কথা কোরআনে আছে, এক অঙ্গ মাসেহ করা আর তিন অঙ্গ ধৌত করা, টোটাল চার অঙ্গ। এই চার অঙ্গের একটাতেও যদি ঘাটতি থেকে যায় উজু হবে না। উজু জোর করে বলেন, উজু। আমি সব কথা বলবার অবকাশ পাবো না, কন্ডিশন পাবো না, শুধু কনসেপশনটা দিচ্ছি। এবার নামাজে দাঁড়িয়েছে, নামাজের ভিতরে কিছু জিনিস আছে ফরজ, মন দিয়ে শুনুন। এমনি ঘটনা, ইতিহাস, জীবনী, এটা সেটা অনেক শোনেন, আমিও মাঝে মাঝে বলি জি। নামাজের ভিতরে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব,
কিছু বিষয় আছে সুন্নাত। উজুর ভিতরে যেমন ফরজ ছেড়ে গেলে উজু হয় না, বা উজুর ফরজ গুলোর ভিতরে ঘাটতি থেকে গেলে যেমন উজু হয় না, যেই জিনিসগুলো নামাজের ভিতরে ফরজ, ওইগুলোর কোন একটার ঘাটতি থেকে গেলে তার নামাজ হয় না। ও সবার মতো নামাজে দাঁড়িয়েছে, সবার মতো রুকু করেছে, সবার মতো সাজদা করেছে, বাট নামাজের একটা ফরজ ছেড়ে গেছে। এই ছেলেরা শুনছো আমার কথা? হ্যাঁ, আর আপনারা যারা শ্রোতা হয়ে বসেছেন মজলিসের, আপনাদের আরো মন দিয়ে শুনতে হবে। এখন আমি যদি ইন্টারভিউ নেই এখানে, এখন যে নামাজের ফরজ করা, কেউ ফেল করবে না, কিচ্ছু বলে। আপনারা যারা বসেছেন আপনারা কেউ ফেল করবেন না তো? হ্যাঁ না কিছু বলে না, বলুন। সবাই পাস। পাকা পাকা নামাজি হয়তো 20 বছরের নামাজি, 15 বছরের নামাজি, 25 বছরের নামাজি, 30 বছরের নামাজি নামাজে যায় না, ওরা তো বহু দূরের কথা। 20-30 বছরের নামাজিও ফেল করবে নামাজের ফরজ করা। একটু বুঝিয়ে বলেন তো, যে নামাজে যদি ফরজ আদায় না করা হয় তো নামাজ কেমনে আদায় হয়? বলবেন তো? ওয়াজিব ছেড়ে গেলে সুজদা, কোন একটা ওয়াজিব ছেড়ে গেছে, বুঝতে পেরেছেন ইমাম সাহেব বা যিনি নামাজ পড়ছেন তিনি বুঝতে পেরেছেন, সুজদা দিয়ে নামাজটা কমপ্লিট করে নিলেন। বাট ফরজ ছেড়ে গেলে কি হবে? তো নামাজই হবে না। ডাক্তার ভাই আপনি বললেন দৌড়াতে হবে, কিন্তু ও যে ফরজ ছেড়ে যাচ্ছে তো জানে না। আমার কথা বুঝতে পারেননি? আরে বাবা, যার ফরজ ছেড়ে যাচ্ছে জি, সে তো বুঝতেই পারছে না যে আমার ফরজ ছেড়ে গেছে। উপায়? এই জন্য রাসূল বলেছেন, এবার মাথায় নেন, আল্লাহ পাকের নবী ওজন্যই জানিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন তলাবুল ইলমি, জ্ঞান অর্জন করা, ফরিদাতুন অপরিহার্য, ফরিদাতুন ফরজ। আমরা জানো বললাম জ্ঞান অর্জন করা কার জন্য ফরজ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আলা কুল্লি মুসলিমিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুসলিম পরিবারের প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ। সবার জন্য আলেম হওয়া ফরজ না, সবার জন্য হাফেজ হওয়া ফরজ নয়। কিন্তু যে যে জ্ঞান জোগাড় না করলে একজন মানুষ তার প্রতি আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলোকে সে পালন করতে অক্ষম, সেই স্তরের জ্ঞান জোগাড় করা প্রত্যেকের উপরে ফরজ।
ব্যাখ্যা দিলে, এক্সপ্লেনেশন করলে আমায় অনেক কথা বলতে হবে। একটা লোক রোজা রেখেছে, সারাদিন না খেয়ে আছে, এমন এক কাজ করেছে যেই কাজে রোজাটাই শেষ হয়ে গেছে। আছে বলো না খেয়ে, সারাদিন শুকিয়ে, ঠিক এক রোজাদারের মতো। অথচ শরীয়তের এমন অপরিহার্য কিছু মসলা আছে যে মসলা মাসাইল গুলি না জানার কারণে ওর রোজা নষ্ট হয়ে গেছে, ও নিজেই জানে না। এই ছেলে চা দিবি নাকি? কোথায় দিবি চা? মজলিসে দিবি? কোথায়? খবরদার জানো মজলিসে চা দিস। মজলিসে চা দিলে আমি নাম লেতাই দিবি। মানে এই এত সুন্দর একটা মজলিস, হ্যাঁ, একটা মজলিস করতে তো ভাই সময় যায়, আর এই মজলিসটা এখন চা দিলে পুরো নষ্ট হয়ে যাবে। এই কারণেই রাসূলুল্লাহর বক্তব্য যে মুসলিম ঘরে জন্ম নেওয়া বা মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ, ফরজ। এই পর্যন্ত শোনার পর এবার আপনাদের একটু কথা বলতে হবে। তাহলে জ্ঞান অর্জন শুধু আমার উপরে একলা ফরজ হলো না আপনাদের উপরেও ফরজ হলো? আওয়াজ পাইনি আমি ভালো। আপনাদের উপরেও ফরজ। তা এই ফরজ দায়িত্বটা পালন করার জন্য আপনি কোনো ওয়ে ধারণ করেছেন, কোন রাস্তা অবলম্বন করেছেন? দ্যাটস মিন কারোর কাছে যাচ্ছেন যে আপনার এই যে স্তর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ, অন্তত ওই স্তরে আপনি পৌঁছাতে পারেন এই চিন্তায় কোন আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মসজিদের ইমাম বা এই রকম স্তরের কোন শরিয়াতের জ্ঞানে জ্ঞানী এরকম কোন মানুষের ছাত্র হওয়ার মতো মন আপনার তৈরি হয়েছে? আমি কোনো আওয়াজ পাচ্ছি না, নেই তো। সবার বিশ্বাস কি ধর্ম এমনি এমনি পালন হবে। কাইম সাহেবের রস শুনতেছি, রজব আলী হুজুরের রস শুনছি, মাতিন সাহেব হুজুরের রস শুনছি, জি এতনা বড় বড় হুজুরদের রস শুনছি, আমার আবার হুজুর ধরার কি দরকার? এই তো কালকে দক্ষিণ ভেবিয়ায় এক কথা বলছিলাম, রাত্রে উঠেছি তো 12টা বোধহয় 5-7-10 দিকে, টাইম দেখিনি আমি, অনুমান করছি। জি তো অনেক রাত, অত রাত্রে তো শ্রোতা পাওয়া যায়। 12টায় পাওয়া যাবে? তা আল্লাহ শুকরিয়া যে মজলিসে আর বসবার জায়গা নেই। আমি যা উঠেছি তখন, আমি যখন উঠেছি তখন শ্রোতা 8 জন হলে, যখন ছেড়েছি 80 জন, আর যখন উঠেছি তখন 50 জন হলে, যখন ছেড়েছি তখন 500। এটা উদাহরণস্বরূপ বললাম আপনাকে। তা শ্রোতা অনেক ভাই। আমি কালকে একটা কথা বলেছিলাম বোধহয় শুরুর দিকে, যে পৃথিবীতে কিছু মূর্খ আছে। কথাটা মন দিয়ে আপনাদেরও শুনতে হবে, মন দিয়ে না শুনলে কথা আপনাদেরও বোঝাতে পারবো না। আমি সন্ধ্যাবেলা আপনাদের গল্প শোনাচ্ছি না, বলো শরীয়তের জ্ঞান অর্জনের প্রতি আপনার আকৃষ্ট করছে, যে কোনো জায়গা থেকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। কোথায় যে করবেন ওটা আমি জানি না ভাই। পিপাসা আপনার, পানি কোথায় আছে আপনার খুঁজতে হবে। কেউ আপনার জন্য পিপাসার পানি খুঁজে দেবে না।
পিপাসা যদি আপনার হয়, টিউবওয়েল কোথায় আছে আপনাকে খুঁজে নিতে হবে। তবে আমি অকাতরে এটা বলতে পারি যে আপনি যদি শরীয়তের বেসিক বিষয়ের জ্ঞানগুলো, কি মুশকিলে পড়লাম আজকের সমাজে, এখনো এমন নামাজি, এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা পড়তে পারে না। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ না আওয়াজ নেই কেন বলবেন তো? আমি কি একলা একলা আওয়াজ করতেছি নাকি? বলছি এমন নামাজি, এমন মুসল্লি আছে সূরা ফাতিহাটা বলুন পড়তে পারে না। ওর নামাজ হয় কেমনে? ও কি দিয়ে নামাজ পড়ে? কিন্তু ও কোনদিন প্রকাশ করে না, কাউকে কোনদিন বলে না যে ও ভাই আমি তো সূরা ফাতিহাটা জানি না, তুমি একটু শিখিয়ে দেবা। কোনদিন বলে না, ও লজ্জা পায়, ভাবে যে আমার চুল পেকেছে, দাড়ি পেকেছে, বয়স হয়েছে, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের কচি কাচাদের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, আমি এখন দাদু বয়সের লোক। এন যদি বলি আমি সূরা ফাতিহা জানি না, রুকুতে যে কি পড়তে হয় এটা আমি জানি না, সাজদায় যে কি পড়তে হয় এটাও আমি জানি না, এটা আমার জন্য লজ্জার, এটা আমার জন্য অপমানের, এটা আমার জন্য লাঞ্ছনার, এটা আমার জন্য কি এক লজ্জাস্কর হাস্যস্কর বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এক লজ্জা যদি হয় ঈমানের অঙ্গ, এই লজ্জা, এই যে লজ্জাটা আমি এখন তুলে ধরলাম, এমনি হাদিসে আছে না, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লজ্জা, লজ্জা, লজ্জা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, লজ্জা কি ঈমানের? ঈমানের। আমি সূরা ফাতিহা জানি না, লোকে যদি এটা জানতে পারে আমার খারাপ লাগবে। এই লজ্জাটা এটাও ঈমানের অঙ্গ। কথা বলে না, এটা কি? এটা জাহান্নামে যাওয়ার কারণ। কোন লজ্জা ঈমানের অঙ্গ? আমি এই গোপনে সিটিংবাজি করি, এটা যদি লোকে জানতে পারে একবার, আমি আর মুখ উঁচু করতে পারবো না। এই লজ্জা ভালো। কিন্তু আমি জানি না, এখন যদি জনগণ জানতে পারে আমি সূরা ফাতিহা জানি না, আমি লজ্জায় পড়ে যাব। এই লজ্জা ওই চাচার জাহান্নামে যাবার কারণ, ওই চাচির জাহান্নামে যাবার কারণ। এখনো বহু মানুষ আছে গোসলের ফরজ জানে না। जो গোসলের ফরজ জানে না, তার গোসলটা হয় কেমন? ও পুকুরে 7টা না 70টা ডুব দিলেও তো দেহ পাক হবে না। যতক্ষণ গোসলের 3 ফরজ আদায় না করা হবে, জি আটলান্টিক মহাসাগরে হাউডুবু খেলুক, ও দেহ তো পাক হবে না। শুনছেন না মনোযোগ অন্যদিকে? জি, যতক্ষণ কেউ গোসলের 3 ফরজ অক্ষরে অক্ষরে প্রতিফলন না ঘটাবে, তার তো গোসলই হবে না। যদি আমার দেশের এমন মানুষ আছে যে বয়স হয়ে গেছে, চাচা গোসলের ফরজ করা, ওগা তুমি গোসলের ফরজ জিজ্ঞেস করতেছ, আমরা মূর্খ সূর্খ লোক সব বলতে পারি। চাচা কচি কাঁচা কটা, তাহলে খোকা এখনো বেঁচে আছে 9টা আর মরে গেছে 5টা। 9 আর 5 কত হয়? কিচ্ছু হলো না, 14টা। 14টা কচি হওয়ার জন্য তো গোসল 1 আধবার ফরজ হয়নি।
তুমি এখনো গোসলের ফরজ জানো না, কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। দ্যাটস মিন ফরজ গোসলের কাইফিয়াতটা কি তুমি আজও জানো না। তোমার গোসলই হয় না, দেহই পাক হয় না। তোমার দেহ পাক না হলে তুমি উযু করলে তো উযু হবে না, ওই হালে নামাজ পড়লে তোমার তো নামাজ হবে না। চাচা তোমার সারা জীবনের নামাজের উপায় ওই জন্য নবী আমার এক বাক্যে বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই একই হাদিস আমি বারংবার এজন্যই রিপিট করছি, যাতে আপনারাও উদ্বুদ্ধ হন, জ্ঞান চর্চার ব্যাপারে আপনারাও অনুপ্রাণিত হন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রত্যেক নর নারীর জন্য, মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। ও বাবাজিরা ভাইরা, মুসলিম ঘরের জন্ম নেওয়া কেউ নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা, অপরিহার্য তাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদের জ্ঞান। ও মুসলমান বাবাজিরা, হিসাব কষে দেখা গেছে, এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচারের দায়িত্ব যখন তার উপরে দিলেন, যারা রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছিলেন। আর একটু মন খুলে বলেন, কেউ একজন এসছে তো এসে রাসূলের কাছে কালেমা পড়েছে, খুব মন দিয়ে শুনুন, কেউ একজন এসছে রাসূলের কাছে এসে কালেমা পড়েছেন। ধরুন মুসলমান এ পর্যন্ত ছিল 4 জন, আজকে যিনি কালেমা পড়ছেন তাকে দিয়ে, আগে 4 জন থাকলে এখন এসে একজন কালেমা পড়লে কয়জন হলো? এই আগের 4 জনের সাথে 5 নম্বরে এসে যিনি কালেমা পড়ছেন, রাসূল তাকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছেন। আরেকটু মন খুলে বলেন, কিসের জায়গা? আমাদের পড়বার জায়গা কই? মাদ্রাসা ছেলেদের পড়বার জায়গা মাদ্রাসা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে জ্ঞান চর্চার পীঠস্থান, এ তো অনেক মূল্য, তো অনেক দাম, কিন্তু আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়বার সুযোগ হয়নি, মাদ্রাসায় যে জ্ঞান চর্চা করা, জ্ঞান অর্জন করার সুযোগ হয়নি, আলেম হতে পারিনি, হাফেজ হতে পারিনি, মৌলানা হতে পারিনি, মুফতি হতে পারিনি, ইসলাম পালনের জন্য বেসিক বিষয়গুলোর জ্ঞান জোগাড় করতে পারিনি, আমাদের উপায়টা কি? আমাদের কন্ডিশনটা কি? রাসূলের দরবারে কালেমা পড়া মানুষ তখন 5 জন। তখন আমি ছোট্ট একটা দিক বলছি, সেদিকটা একটু মাথায় নেন। 5 জন। তা মক্কার এক গোলাম এসেছে, বাড়ি তার ইয়ামান দেশে,